أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفديناه بذبح عظيم وقال الحديث الأمين في حديثه المبين هي سنة أبيكم إبراهيم أو كما قال النبي عليه السلام। অধ্যকার আলাদের সাহিত্য কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই জলুসপূর্ণ বক্তৃতা অনুষ্ঠানের মাননীয় সভাপতি ওয়াজিবুল ইহতিরাম আসসাদায়ে কেরাম, সুদক্ষ ও বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিদগ্ধ উপস্থাপক ও সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত কামাল ভাইয়েরা, আমার সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো কোরবানির ইতিহাস, তাৎপর্য ও চেতনা। কোরবানি আদর্শ উজ্জীবিত ভাইয়েরা আমার, কালের রঙিন ফাঁকায় ভর করে আবারও আমাদের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে স্মৃতি বিজড়িত মাসটি হজ। আজকের এই বক্তৃতা অনুষ্ঠান আমাকে স্মরণ করিয়ে দেয় ৪২০০ বছর পূর্বের কাহিনী, যেদিন আরবের মরুর বুকে ঠিক করে সূর্যের প্রখরতায় নবী ইব্রাহিম অতদীয় পুত্র ইসমাইলের মাধ্যমে ঘটে গেল এমন এক ইতিহাস যা এই নশ্বর পৃথিবীকে আপ্লুত করে তোলে, ফেরেশতাদেরকে করে আশ্চর্যান্বিত। বন্ধুরা আমার, আসুন বলে বলা যাক, কিছুক্ষণের জন্য আমরাও ঘুরে আসি কোরআন হাদিস ও ইতিহাসের পাতা থেকে। একবার সাহাবায়ে কেরাম আরজ করিলে, মা হাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? জবাবে তিনি বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইয়ে হচ্ছে তোমাদের পিতা ইসমাঈল আলাইহিস সালামের আদর্শ। প্রিয় সুধী, খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন বার্ধক্যের পরম কাঙ্ক্ষিত ফসল পুত্র ইসমাঈলকে জবাই করার নির্দেশ দেওয়া হলো, তখন তিনি পুত্রকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে বৎস, স্বপ্নযোগে আমি তোমাকে জবাই করতে দেখেছি, ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার কি ইচ্ছা। যেমন পিতা তেমন পুত্র, কাল বিলম্ব না করে দ্বিধাহীন চিত্তে বলে দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার আব্বু, আপনি নির্দিষ্ট কাজ পুরো করুন, সাথে দুজনে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কি আশ্চর্য, ইব্রাহিম তো একবার ভাবতেও পারতেন কিংবা ইসমাঈল রাজি না হতে পারতেন, ইদাইকুমা আবি ওয়া উম্মি, অতঃপর খোদা জগৎ সাক্ষী থাকলে সেই কল্পনাতে দিচ্ছে, যখন বাবার ধারালো ছুরি মর্দান যে তীব্র উজ্জ্বল আলো চিকচিক করতে করতে পুত্রের গলায় চলতে লাগলো। কি আশ্চর্য, মানজার কাশিরও উঠে, কিন্তু পুত্রদের লীলা বুঝে পড়া যায়। পুত্রের পরিবর্তে কোরবানি হলো জান্নাতি এক দুম্বা। আসমান থেকে আওয়াজ আসলো, ওয়াসাদাকাদা রুইয়া, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। প্রিয় শ্রোতা মণ্ডলী, অধুনা বিশ্বে আমরা যে কোরবানি করি তা মূলত পুত্র বিসর্জনের স্থলাভিষিক্ত, অতঃপর ঘোষিত হয়েছে ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। অবশেষে আমি বলবো, আল্লাহ তাআলার গোশত খাবার করতে জাগেনি, রক্তপানের তৃষ্ণা ওঠেনি, তাই তো মহান রব বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিমের আদর্শ ইসমাঈল থেকে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন, তাহলে আমাদেরও আয়োজন হবে সার্থক, ঈদ হবে অর্থবহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।